আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, যদি বিপদে বেশি পড়ে গিয়ে থাকেন, খুব কঠিন অভাবের মধ্যে পড়ে গিয়ে থাকেন, ফজরের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে নবীজির শিখানো সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়াটি এই নিয়মে আপনি 11 বার পর্যন্ত পাঠ করুন। আজকে অতি সহজে শক্তিশালী নবীজির শিখানো এই সাইয়্যিদুল ইস্তেগফারটি আজকে আপনাদেরকে শিখায় দেব। এজন্য অনুরোধ করে বলবো, জীবনে এদিক সেদিক অনেক সময় নষ্ট করে থাকি। সাইয়্যিদুল ইস্তেগফারটা শব্দে শব্দে আজকের এই ভিডিওটা দেখে ইনশাআল্লাহ শিখি এবং পরিবার সংসার থেকে অভাব অনটন যাতে করে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দূরীভূত করে দেয়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করি। দেখেন, আল্লাহ তাআলা আপনার শুধু অভাব অনটন কেন, অনেকেই ব্যবসা করছেন উন্নতি পাচ্ছেন না, অনেকেই কৃষি কাজ করছেন উন্নতি পাচ্ছেন না, অনেকেই চাকরির টাকার মধ্যে বরকত পাচ্ছেন না, অনেকেই অনেক পড়াশোনা করেছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেকে জটিল এবং কঠিন রোগে আপনি আক্রান্ত। সুতরাং এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আপনি করতে পারবেন সাইয়্যিদুল ইস্তেগফারের মাধ্যমে। এই জন্যে আসুন, আমলটা শেখার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনি আগে শুনুন, আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী, আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সাইয়্যিদুল ইস্তেগফার এক সকাল এক বিকাল পাঠ করতে পারে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। 24 ঘন্টার যে কোনো সময়ে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। দুনিয়ার কোনো মানুষ ফিরাতে পারবে না, কোনো ফেরেশতাও ফিরাতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবই দিব। জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সাইয়্যিদুল ইস্তেগফারটি যে এত গুরুত্বপূর্ণ, কষ্ট করে যদি শিখতে পারো, তোমার সারা জীবনের যত চাওয়া পাওয়াই দুনিয়াতে আছে, সমস্ত চাওয়া পাওয়াই তুমি পূরণ করতে পারবা। কারণ ইস্তেগফার এটা এমন একটা পাওয়ারফুল আমল, সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফারের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারিমে আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কথাগুলো একটু কষ্ট করে শোনো, অনেকেই ভিডিও লম্বা হয়ে গেলে স্কিপ করে চলে যায়। আল্লাহর কথা তুমি অবশ্যই শুনতে হবে। শুনলে যতক্ষণ শুনবা ততক্ষণ নেকি হবে। রাসূলের কথা শুনলে নেকি হয়। শব্দে শব্দে দোয়াটা তো শিখাইমু, আগে হাদিসটা একটু শোনেন না, কষ্ট করে আল্লাহর কথাটা একটু শোনেন না। ও প্রিয় দিনী মহিলা আমার, ও ভাই আমার, আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার আল্লাহ বলেন যে ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফার পাঠ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বরে কি করব আমার বান্দা বান্দি, শোনো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আকাশ থেকে লাগাতার বৃষ্টি বরাদ্দ করে দিব, বৃষ্টিপাত ঘটাবো, বৃষ্টিপাত হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি পাঠাবো আমি আল্লাহ। এরপরে 3 নম্বরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, দুনিয়াতে কষ্টে আছে, দুঃখে আছে, টাকা পয়সার অভাব অনটনে পড়ে রয়েছে, ধন সম্পদের অভাব, অবশ্যই আমি আল্লাহ তাকে
প্রাচুর্য দান করব। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে অট্টালিকা দান করব, টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা দান করব। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন এটা 3 নম্বরে বলেছেন। 4র্থ নম্বরে বলেন ওয়াবানিন, সন্তান সন্ততির মাধ্যমেও তোমাকে সাহায্য সহযোগিতা করব, সুতরাং ইস্তেগফারের আমল তোমাকে করতে হবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই কিন্তু 5ম নম্বরে বলতেছেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। দুনিয়াতে যে তুমি ক্ষেতের মধ্যে তুমি কি করেছো, ফল ফলাদি লাগাইছো, তুমি ধান লাগিয়েছো, এই ধানের মধ্যে ফসল এমন ভাবে দিব তুমি অবাক হয়ে যাবা। মনে মনে বাবা আমার জন্য আমার আল্লাহ তার গায়বী খাজানা খুলে দিয়েছে, এত প্রচুর পরিমাণে তোমাকে আমি দান করব, রিজিককে বৃদ্ধি করে দিব, তোমার ফল ফলাদি বৃদ্ধি করে দিব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আমিন 6ম নম্বরে বলেন ওয়ায়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন তোমার জন্য নদ নদী পর্যন্ত আমি আল্লাহ জারি করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়ে শোনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন খুব গভীরভাবে মনোযোগ দিয়া আসো সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করি। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি বেশি করে মানুষদেরকে ইস্তিগফারের আমল বলে দিতেন। আবু দাউদ এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। বেশি বেশি করে ইস্তিগফারের আমল শিক্ষা দিতেন, শুনলেও অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নন, ওনার একজন উম্মত, এমন উম্মত যিনি হলেন একজন গাউস কুতুব আল্লাহর ওলি। তিনার উম্মত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, উনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওই বান্দা। আল্লাহু আকবার। ইস্তিগফারের আমল এত বেশি বেশি করে করতো, ওনার কাছে যদি কেউ আসতো উনি নিজেও কিন্তু ইস্তিগফারের আমল শিক্ষা দিয়া দিতেন। একজন এসে যদি বলতো ওগো হাসান বসরি, অনেক অভাব অনটনে পড়ে আছি, অভাব কিভাবে দূরীভূত করা যায়? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, সাইয়্যিদুল ইস্তিগফার। এরপরে আর কেউ এসে বলতো গো হাসান বসরি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ঋণ থেকে মুক্ত কিভাবে হতে পারবো? হাসান বসরি বলে বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করো। আল্লাহু আকবার। কেউ এসে বলল ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, চাকরির টাকার মধ্যে উন্নতি হচ্ছে না, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট একটার পর একটা লেগেই থাকে। হাসান বসরি তিনি বললেন তুমি বেশি বেশি করে ইস্তিগফারের আমল করো। রোগী অনেক এসেছে কিন্তু ঔষধ একটাই তিনি দিয়েছেন, সেটা হলো কি? ইস্তিগফারের আমল। কারণ তিনি জানতেন ইস্তিগফার এটা এমন একটা শক্তিশালী পাওয়ারফুল আমল যে ইস্তিগফার পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে দুনিয়া এবং আখিরাতের যত চাওয়া পাওয়া আছে এই ইস্তিগফারের মাধ্যমে কিন্তু আদায় করা যায়। আল্লাহু আকবার। এই জন্য মহিলা মা বোনেরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কিবলামুখী হয়ে বসে ও ভাই খুব মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি শক্তিশালী দুরূদ শরীফ তুমি 3 বার পাঠ করে সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখিয়ে দিচ্ছি আমি। অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফারটা 11 বার পাঠ করবা। একটু বড় ইস্তিগফারটার জন্য মনোযোগ দিয়ে শিখতে হবে।
আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলবো, আমলটা শেখার আগে আপনি তো আমল করবেনই, আপনার একজন ভাইকেও একটু একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনি সুযোগ করে দিন। আপনার একটা লাইকের কারণে, আপনার একটা কমেন্টের কারণে আপনার একজন ভাইয়ের কাছে ইউটিউব এই ভিডিওটা পৌঁছে দিবে, ইমপ্রেশন বাড়িয়ে দিবে। সুতরাং আপনি যদি তার কাছে পৌঁছায় দেন আর আপনি আমল নাও করেন, এরপরেও সে যদি আমল করে তার একটা সওয়াবের অংশ আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আসো ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, সর্বপ্রথম পাওয়ারফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শক্তিশালী দুরূদ শরীফটা তুমি 3 বার পাঠ করবা। সহিহ শুদ্ধ উচ্চারণে শিখো, আল্লাহুম্মা সাল্লি আলা, বলতে হবে, শব্দে শব্দে শিখাই দিব, দোয়াগুলো শিখতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু লম্বা, সুতরাং ফজরের নামাজ অর্থাৎ সুন্নত আদায় করার পরে আপনি পাঠ করলে এটা 5 থেকে 10 মিনিট সময়ের আমল, খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, সহিহ শুদ্ধ উচ্চারণে শিখতে হবে। অনেকেই বলে হুজুর আমল তো ঠিকই করছে, শুধু আমল করলেই হবে না। সাহাবায়ে কেরাম শুধু শুধু আমল করতো তা নয়, সমস্ত সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন। আল্লাহু আকবার। আপনি প্রচেষ্টা করবেন একদিক দিয়ে, অন্য দিক দিয়ে আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার এই আমলেই কাজ হবে। উসিলা হলো, দুনিয়াটা হলো উসিলার জায়গা, পরীক্ষার হল। সুতরাং ওই জায়গার মধ্যে সরাসরি আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে এরকম পকেটে এসে টাকা দেয়া যায় না। আল্লাহ তাআলা ধন সম্পদ, ধন দৌলত, গাইবী রিজিকের ব্যবস্থা এরকম ভাবে আকাশ থেকে ছিদ্র করে ফেলে দেয় না। আল্লাহ আপনি চেষ্টা করবেন তখন দিয়া দিবি। আল্লাহু আকবার। একদিক দিয়ে আমল করবেন, অন্য দিক দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবে, যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে আমলটা করতে পারি। এই জন্য সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও শব্দে শব্দে শিখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবা। এরপরে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহু আকবার, আপনি 11 বার পাঠ করবেন, হাতের করের মধ্যে রকমে ধরে ধরে। আমি কয়েকবার পাঠ করাইয়া শব্দে শব্দে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাইয়া দিচ্ছি, স্ক্রিনে বাংলায় দিয়ে দিচ্ছি, দেখে দেখে আরবি বাংলা শিখুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
আবারও পাঠ করো শব্দে শব্দে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু wa abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa anta আল্লাহু আকবার। আরেকবার আমি লম্বা টান দিয়ে পরে শিখাই দিচ্ছি, সর্বশেষে একটু কষ্ট করে শিখুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। বাস এরকম ভাবে আপনি 11 বার পাঠ করবেন, একটা তাসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে এরকম ভাবে গনে গনে। এরপরে আবারও শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। একবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এরকম ভাবে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন, সংক্ষিপ্ত আকারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সুন্নত তরিকায় মুনাজাতটা শিখুন। অনেকে মুনাজাতের ক্ষেত্রে স্কিপ করে চলে যান, না, শিখতে হবে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়াটা একবার বলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে 2 নম্বরে মা বাবার জন্য দোয়া করবেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাংলায় বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি গো আমার মাওলা, জীবনের গুনাহ থেকে তওবা করেছি, আমার জীবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দাও। বলবেন, আল্লাহ অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, ঋণগ্রস্ততার মধ্যে আছি।
তোমার নবীজির শিখানো সাইয়্যিদুল ইস্তিগফারটা পাওয়ারফুল, সময়ে পাওয়ারফুল ইস্তিগফারটি আমল করেছি 11 বার। আল্লাহ ইস্তিগফার রসিলাই মাওলা, তুমি আমার যত চাওয়া পাওয়া আছে গো সমস্ত কবুল মঞ্জুর করে নাও। মৃত মা বাবার জন্য দোয়া করবেন, সন্তান সন্ততির জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, যত ঝামেলা আছে সমস্ত ঝামেলা মেটানোর জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, বান্দা বান্দি যখন চাইতে থাকে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এরকমভাবে আমলটা ইনশাল্লাহ করুন। সর্বশেষে একটা কথা বলবো, আমাদের একটি মসজিদের নির্মাণ কাজ চলছে। আপনার মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন সন্তান সন্ততি যদি দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গিয়ে থাকে, তাদের নামে আপনি এই মসজিদে দান করতে পারেন। দেখুন ভিডিও ফুটেজটা। এই মসজিদটার মধ্যে আপনি আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন অথবা যারা দুনিয়াতে আছে অসুস্থতায় ভুগতেছে তাদের জন্য আপনার ইচ্ছা আপনি যত পারেন ইনশাল্লাহ সহযোগিতা করে আপনি কি করবেন, সাথে থাকবেন। এটাই সদগায়ে জারিয়া। আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, এই টাকাগুলো আমার কবরে যাবে না। মসজিদে দান করলে অবশ্যই কিন্তু এই টাকাগুলো আল্লাহ তাআলা আমাকে দিবে, কিয়ামত পর্যন্ত এগুলো জারি রাখবে। আর একটা এতিম মাদ্রাসা রয়েছে, অনেক ছাত্রগুলো আছে, পড়াশোনা করতে অনেক কষ্ট। কোনো দয়াবান প্রবাসী ভাই বোনেরা যদি থেকে থাকেন, আপনাদের সামনে যদি ভিডিওটা পড়ে থাকে, আপনার যদি সাধ্য থাকে, আপনি আপনার ন্যাক মাকসাদ মনের আশা পূরণ হওয়ার জন্যে আপনি এতিম বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এই বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিবেন, আপনার যত ইচ্ছা হয়। যদি আপনার টাকা পয়সা না থাকে, একটা লাইক করে হলেও আপনি অবশ্যই একটা শেয়ার করে হলেও কমেন্টে একবার আমিন বলে হলেও আপনি সাহায্য সহযোগিতা করবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।